আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। জিআর ফুটবল নিউজে আপনাকে স্বাগতম। আজকে আলোচনায় থাকবে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ হাবিয়ার কাবরেরার যোগ্যতা, দক্ষতা অর্জন ও তার সাফল্য এবং পারফরমেন্স নিয়ে, এবং আলোচনায় তুলে ধরবে তার পরিবর্তন ও নতুন করে সম্ভাবনা নিয়ে। তিনি মূলত একজন স্প্যানিশ পেশাদার ফুটবল কোচ, যিনি প্রথম 2022 সালের জানুয়ারিতে 11 মাসের চুক্তিতে বাংলাদেশ দলের কোচ হিসেবে নিয়োগ পান। 2023 সালে এসে তার চুক্তি সম্প্রসারণ করে 23 ডিসেম্বর পর্যন্ত করা হয় এবং 2025 সালে আরও বৃদ্ধি করে 2026 সালের এপ্রিল পর্যন্ত রাখা হয়, যা তাকে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দীর্ঘমেয়াদী কোচ হিসেবে পরিণত করে। দক্ষতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গেলে কাবরেরা উয়েফা প্রো লাইসেন্স প্রাপ্ত কোচ, যা ইউরোপীয় ফুটবলের সর্বোচ্চ প্রশিক্ষণ সার্টিফিকেট। এছাড়া তিনি ভারতের লা লিগা ফুটবল স্কুল প্রোগ্রামের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, যেখানে 14টি শহরে 30টিরও বেশি স্কুল স্প্যানিশ ফুটবল পদ্ধতি প্রয়োগ করে। এই কোচের অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গেলে কাবরেরা ভারতের স্প্যানিশ গোয়া ক্লাবের সহকারী কোচ এবং স্পেনের রায়ো মাদাদা হুন্ডো ও ডিপোর্তিভো আলাভেসের যুব দলের কোচ হিসেবে কাজ করেছেন। এছাড়া তিনি এফসি বার্সেলোনা একাডেমিতে নর্থেন ভির্জিনিয়াতে 4 মাস কোচিং করেছেন। অর্জন ও সফলতা নিয়ে কথা বলতে হবে। সাফ চ্যাম্পিয়ন 2023 সালে কাবরেরার অধীনে বাংলাদেশ 14 বছর পর সাফ চ্যাম্পিয়নের সেমিফাইনালে পৌঁছায়, যা দলের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য। এছাড়াও 2026 বিশ্বকাপ বাছাই পর্ব ম্যাচে মালদ্বীপকে 2-1 গোলে হারিয়ে বাংলাদেশের দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়, যা দলের একটি বিরল অর্জন। 2022 সাল থেকে 24 সালের মধ্যে হাবিয়ারের অধীনে বাংলাদেশ 29টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেছে, যার মধ্যে 8টি জয় পেয়েছে, 6টি ম্যাচে ড্র করেছে এবং 15টি পেয়েছে পরাজয়। তিনি ফুটবল বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন, ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করেন। তিনি অপটা স্পোর্ট এর ফুটবল বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন, যা তার বিশ্লেষণাত্মক দক্ষতা আরও সমৃদ্ধ করে। হাবিয়ার কাবরেরার অধীনে বাংলাদেশের জাতীয় দল ফুটবলে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন, যদিও তার শুরুর বছরগুলো চ্যালেঞ্জিং ছিল। পরবর্তী সময়ে দলের পারফরমেন্স উন্নতি দেখা যায়, বিশেষ করে সাফ চ্যাম্পিয়ন এবং বিশ্বকাপ বাছাই পর্বে। তার দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যুব উন্নয়নে মনোযোগ এবং আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের জন্য আশাজনক। এখন কথা বলো কোচ কাবরেরার পরিবর্তনের সম্ভাবনা নিয়ে। বাফুফে যদি কোচ হাবিয়ার কাবরেরাকে পরিবর্তন করতে চায়, তাহলে ভাবতে হবে তার দক্ষতা ও যোগ্যতার কথা। দক্ষতা এবং যোগ্যতা ও অভিজ্ঞতায় এই কোচের অধীনে বাংলাদেশের জাতীয় দল আগের চেয়ে একটু ভালো করেছে, কিন্তু 2022 থেকে 24 এই 2 বছরে কাবরেরার অধীনে 29টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 8টিতে জয় এবং 15টি ম্যাচেই পরাজয় ছিল। এটা আমাদের জন্য সংকটজনক বিষয়। এখন কথা উঠতে পারে, এভাবে যদি প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের জাতীয় দলে এসে যুক্ত হন, তাহলে হাবিয়ার কাবরেরার জন্য এটি কি চ্যালেঞ্জিং হতে পারে না? হাবিয়ার কাবরেরা মূলত একজন ভালো মাপের কোচ। তারপরও বলতে হবে যে প্রবাস থেকে যে প্লেয়ারগুলো আসতেছে, তারা অনেক দক্ষ কোচের অধীনে খেলেছেন, তারা অনেক বড় মাপের প্লেয়ারদের সঙ্গে তাল মিলিয়ে খেলেছেন। এই জন্য বাংলাদেশের দলে আরেকজন নতুন কোচ হলে ভালো, কিন্তু হাবিয়ার কাবরেরার পারফরমেন্স আর একটু দেখা উচিত, যেহেতু আর মাত্র 1 বছর সময় আছে তার এই দলকে পরিচালনা করার। এর মধ্যে যদি হাবিয়ার কাবরেরা উল্লেখজনক পরিবর্তন না আনতে পারে, তাহলে 2026 সালে এসে হাবিয়ার কাবরেরার মেয়াদ না বাড়িয়ে তাকে পরিবর্তন করাই বেটার হবে। এছাড়া এই মুহূর্তে বাংলাদেশ ফুটবলে একটা বিপ্লব এসেছে, ফুটবলের একটা জোয়ার এসেছে। প্রবাস থেকে অনেক ফুটবলাররা আসতেছেন, বাংলাদেশের ফুটবলের অনেক উন্নতি লক্ষ্য করা গিয়েছে। যদি এখন কোচের পরিবর্তন করা হয়, তাহলে একটা ম্যানেজমেন্টে পরিবর্তন আসতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। যে কোচ আছে তাকে দিয়ে এই বছরটা খেলানো উচিত বলে আমি মনে করি। দেশে যদি সিন্ডিকেট বিরাজ করে, ক্লাব মালিকরা যদি জাতীয় দলের উপর ফোর্স করতে পারে, তাহলে সেই দলের উন্নতি হবে না। কোচ পরিবর্তন না করে আমাদের সিন্ডিকেটের পরিবর্তন নিয়ে আসতে হবে। যোগ্যতা ও পারফরমেন্স দিয়ে প্লেয়ার বাছাই করতে হবে এবং ঘরোয়া লিগগুলোতে জোর দিতে হবে। প্রিয় ফুটবল প্রেমী, ফুটবলের এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।